নিউক্লিক অ্যাসিড ইজ আ পলিনিউক্লিওটাইড চেন। পলিনিউক্লিওটাইড ফরমেশন হতে হলে নিউক্লিওটাইডকে অ্যাডিশন করতে হবে। এই যে তোমরা নিউক্লিওটাইড দেখতে পাচ্ছ, এই নিউক্লিওটাইডটা অ্যাডিশন হচ্ছে মাঝে একটা বন্ড দিয়ে। সেই বন্ডটাই হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। এখানে ধরো তুমি ফার্স্ট নিউক্লিওটাইড মলিকুল, ওকে, তোমারই স্কুলে তোমার এক বন্ধু অ্যাডমিশন নিল, ওকে, তাকে আমি বলছি সেকেন্ড নিউক্লিওটাইড মলিকুল। স্বভাবতই যে নতুন অ্যাডমিশন নিয়েছে সে চাইবে কি আমি বন্ধুত্ব করি বাকিদের সাথে, সে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে। ফ্রেন্ডশিপ তো কখনো ওয়ান সাইডেড হয় না, তাতে তোমাকেও এগিয়ে যেতে হবে, ওকে। যে বন্ধু এসেছে সে একটু বেশি এনার্জাইজড হয়ে তোমাদের সকলের সাথে বন্ধুত্ব করতে চাইবে, ওকে। যে নতুন নিউক্লিওটাইড আসবে, সেকেন্ড নিউক্লিওটাইড, সে কি ফর্মে আসবে? এনটিপি ফরমেশনে। দ্যাট মিনস নিউকামিং যে নিউক্লিওটাইড তাকে সবসময় হায়ার স্টেটে আসতে হবে, নিউক্লিওসাইড ট্রাইফসফেট কন্ডিশনে, এবং এতে তিনটা ফসফেট মলিকুল থাকবে। ওয়ান ইজ আলফা ফসফেট, অ্যানাদার ইজ বিটা ফসফেট অ্যান্ড গামা ফসফেট, ওকে। এখন তোমার স্বভাবতই এখানে একটা রোল থাকে যে তোমাকেও এগিয়ে যেতে হবে ফ্রেন্ডশিপ করার জন্য। যে প্রথম যে নিউক্লিওটাইড মলিকুল তার 3' যে কার্বন তাতে একটা হাইড্রক্সিল গ্রুপ থাকে। এই হাইড্রক্সিল গ্রুপ, ওকে, এই হাইড্রক্সিল গ্রুপটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করে, ওকে। যখন নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে সে স্বভাবতই চাইবে যে আমি আমার যে ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন আছে সেটা আমি ডোনেট করে দিই। এই লোন পেয়ার ইলেকট্রন এসে অ্যাটাক করে আলফা ফসফেটকে। আলফা ফসফেটকে অ্যাটাক করলে তখন স্বভাবতই কি হবে? এই লোন পেয়ার ইলেকট্রন অ্যাটাক করেছে, তখন অটোমেটিক্যালি ওর যে হাইড্রোজেন যে আছে সেই হাইড্রোজেনটা দিয়ে দিবে এই ফসফেটকে, ওকে। অ্যাজ এ রেজাল্ট দিস ফসফেট, দ্যাট মিন্স বিটা গামা, will be released as a pyrophosphate. এই বিটা আর গামা ফসফেট পাইরোফসফেট আকারে রিলিজ হয়ে যাবে, এবং এখানে অদ্ভুত ধরনের একটা বন্ডিং ফরমেশন হবে। সেটা কি? সেটা হবে আমার এই যে এক্সিস্টিং যে ফসফেট আছে আলফা ফসফেট, তার সাথে, ওকে, আলফা ফসফেট কার সাথে অ্যাটাচড হয়ে আছে? সেই আলফা ফসফেট অ্যাটাচড হয়ে আছে 5' কার্বনের সাথে। সেই ফসফেট 3' যে কার্বন প্রিভিয়াস, মানে তোমার সাথে একটা বন্ড ফরমেশন করবে, ওকে। দিস ইজ দ্য এস্টার লিঙ্কেজ। দিস এস্টার লিঙ্কেজ ইজ দ্য phosphoester linkage, okay, formed between the 3' carbon of previous nucleotide and 5' carbon of the next nucleotide, okay. This is the phosphoester 1, and here already একটা phosphoester bond present আছে, okay. This is the second phosphoester bond, okay. These two bond, আমাদের এখানে এই যে দুটো বন্ড তৈরি হয়েছে, এই দুটো বন্ডকে আমরা একসাথে কি বলতে পারবো? এই দুটো বন্ড হচ্ছে একসাথে বলতে পারবো যে ফসফোডাইএস্টার বন্ড, ওকে। এই ফসফোডাইএস্টার বন্ড কি করলো? দুজন বন্ধুর মধ্যে নতুন একটা ফ্রেন্ডশিপের বন্ডিং তৈরি করে দিল, ওকে। এই ধরনের নতুন যখন নিউক্লিওটাইড অ্যাডিশন হয়, তোমরা মনে রাখবে সেক্ষেত্রে পলিমারাইজেশন রিয়াকশন হয়। এটা ডিএনএ চেনে যখন হয় তখন ডিএনএ পলিমারেজ লাগে, আরএনএ চেনে হলে তখন আরএনএ পলিমারেজ হেল্প করবে। ইন বোথ কেসেস এই পলিমারাইজেশন রিয়াকশনের জন্য যে নতুন নিউক্লিওটাইড আসবে তাকে ইনিশিয়েটিভ নিতে হবে। মানে এখানে
তোমার যে নিউক্লিওটাইড ট্রাইফসফেট কন্ডিশনে আসছে সেই নিউক্লিওটাইড ট্রাইফসফেটের বিটা গামা যে ফসফেট যখন রিলিজ হবে, এই যে ফসফো অ্যানহাইড্রাইড বন্ড ব্রেক হলো, যার ফলে বিটা গামা পাইরোফসফেট আকারে রিলিজ হবে, অ্যান্ড দ্যাট প্রোভাইডস দ্য এনার্জি ফর DNA pol and RNA pol to add the next nucleotide। মানে নতুন যে বন্ডটা ফরমেশন হবে, ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে দুটো নিউক্লিওটাইডের মধ্যে, তার এনার্জিটা আসে ফ্রম ডিএনটিপি অর আরএনটিপি মলিকুল। ওকে, এক্সটার্নাল কোনো এখানে এটিপি এনার্জি লাগে না ডিএনএ অর আরএনএ পলিমারেজের পলিমারাইজেশন অ্যাক্টিভিটির জন্য। আরেক ধরনের ফসফোডাইস্টার বন্ড তৈরি হতে পারে। ওকে, ধরো দুজনের এরকম বন্ধুত্ব ছিল, পড়ার ক্ষেত্রে বিভিন্ন মতপার্থক্যের জন্য তোমাদের ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, বন্ধুত্ব ভেঙে যায়, ব্রেকআপ হয়েছে দুজনের মধ্যে। এই ধরনের কন্ডিশন কখন হয়? যখন ডিএনএ রেপ্লিকেশনে ল্যাগিং স্ট্র্যান্ডে ওকাজাকি ফ্র্যাগমেন্ট তৈরি হয়, তখন কি হয়, ছোট ছোট এরকম ফ্র্যাগমেন্টেড টুকরো তৈরি হয়। ওকে, তাদেরকে জয়েন করতে হবে, নতুন করে আবার তাদের মধ্যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব তৈরি করে দিতে হবে। তখন কি ঘটনা ঘটে? তখন দেখতে পাচ্ছ এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড। ওকে, এই ধরনের রিঅ্যাকশন ক্যাটালাইসিসে এক ধরনের এনজাইম লাগে ডিএনএ লাইগেজ। লাইগেজের অ্যাক্টিভিটির জন্য এক্সটার্নাল এটিপি মলিকুল লাগে। এটিপি পিপিআই আকারে ফসফেটকে ভেঙে দেয়, সেইখান থেকে যে এনার্জি পাওয়া যায়, ওকে, সেই এনার্জিটাই কি করে, এই যে দুটো স্ট্র্যান্ডের জয়েনিংয়ের জন্য যে এনার্জি দরকার সেটাকে প্রোভাইড করে, বা এক্ষেত্রে এনএডি কোফ্যাক্টর হিসাবে ফাংশন করে। ওকে, এখন এই রিঅ্যাকশানে কি হয়, এই রিঅ্যাকশান যখন ক্যাটালাইসিস হয় তখন এই যে হাইড্রক্সিল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি, ওকে, অ্যাটাক করবে এবং আলটিমেটলি এইখান থেকে জল রিলিজ হয়ে যাবে। হ্যাঁ, এক অণু জল রিলিজ হয়ে যাবে এবং এই দুটি মলিকুলের মধ্যে একটা নতুন বন্ড তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখানে তোমরা এই যে বন্ডটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ফসফোডাইএস্টার বন্ড। ওকে, তাহলে তোমরা রিমাইন্ড করো যে যখন ডিএনএ রেপ্লিকেশনের সময় নতুন এক্সটার্নাল নতুন বন্ধু আসবে, নতুন নিউক্লিওটাইড আসবে, তাকে আসতে হবে হায়ার নিউক্লিওটাইড কনফরমেশনে। ওকে, তার ক্ষেত্রে যে ফসফোডাইএস্টার বন্ড ফরমেশন হবে, সেই ফসফোডাইএস্টার বন্ড ফরমেশনে কোনো এক্সটার্নাল এনার্জি এটিপি লাগে না। কে হবে, যে নতুন বন্ধু আসবে তারই বিটা গামা পাইরোফসফেট যখন রিলিজ হবে, সেই ফসফো অ্যানাইড্রাইড বন্ড ব্রেকেজের জন্য যে হাই এনার্জি বন্ড ব্রেক হয়ে যে এনার্জি রিলিজ হয়, সেই এনার্জিটাই কি হবে, ডিএনএ পলিমারাইজেশনে হেল্প করবে। আর যখন দুজন বন্ধুর মধ্যে ব্রেকআপ হয়েছে, সেই ব্রেকআপ হওয়ার পর তাদের মধ্যে আবার নতুন করে বন্ধুত্ব যখন হবে, তখন লাইগেজ কাজ করবে, সেটাও একটা ফসফোডাইএস্টার বন্ড ফরমেশন করবে, কিন্তু তার ক্ষেত্রে আইদার এটিপি লাগে বা এনএডি লাগে এনার্জি সোর্স হিসাবে। ওকে, এখন আমরা কিছু নিউমেরিক্যালসের দিকে যাব। এক্ষেত্রে দেখো, যদি আমি বলি যে দিস ইজ এ প্রি এক্সিস্টিং চেন, তোমাদের এনসিআরটিতেও এই সিমিলার প্রবলেম আছে। ওকে, এটা একটা পলিনিউক্লিওটাইড চেন, দিস ইজ দ্য ফসফেট বন্ড, দিস ইজ দ্য নেক্সট নিউক্লিওটাইড। এখন এদের মধ্যে দুটো নিউক্লিওটাইড, তাহলে দুটো নিউক্লিওটাইড মানে কটা ফসফেট দেখতে পাচ্ছ, কটা ফসফেট, দুটো ফসফেট। ওকে, দিস ইজ দ্য ফসফেট, দিস ইজ দ্য ফসফেট। এখন আমি যদি বলি এই দুটো নিউক্লিওটাইড অ্যাডিশন হতে গেলে কটা ফসফোডাইএস্টার বন্ড লাগছে, ওকে, ফসফোডাইএস্টার বন্ড কিন্তু একটা। ওকে, তুমি যদি এখানে খেয়াল করো, এখানে কটা নিউক্লিওটাইড, 1 2 3 4, ফসফোডাইএস্টার বন্ড কটা, 1 2 3। ওকে, ফসফেট কটা লাগছে, যতগুলো নিউক্লিওটাইড ততগুলো ফসফেট। ক্লিয়ার? তাহলে ফর এ সিঙ্গল
or a single SS DNA. সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএর ক্ষেত্রে আমার যদি নাম্বার অফ নিউক্লিওটাইড n হয় তবে ফসফোডাইএস্টার বন্ডের নাম্বার হবে দ্যাট ইজ n-1. ইজ ইট ক্লিয়ার? এখন যদি এটা দুটো চেন হয় তখন কি হবে? দেখো এই চেনেরও একটা এন্ড ফ্রি, তাহলে একটা করে ফসফেট ব্যান্ড প্রত্যেকটার জন্য কম লাগবে ফসফোডাইএস্টার বন্ড। ওকে, এখানেও একটা ফসফোডাইএস্টার বন্ড, দুটো তিনটে, এখানেও একটা দুটো তিনটে। ওকে, তাহলে টোটাল এখানে বেস পেয়ার কত আছে? 4 বেস পেয়ার। 4 বেস পেয়ার মিনস 8 বেসেস, কিন্তু ফসফোডাইএস্টার বন্ড কটা হচ্ছে? 6টা। দ্যাট মিনস হ্যাঁ, যখন বিএসডিএনএ হবে তার ক্ষেত্রে ফসফোডাইএস্টার বন্ডের নাম্বার কি হবে? দ্যাট ইজ 2 into n-1, দ্যাট ইজ 2n-2. ইজ ইট ক্লিয়ার? এখন আমরা এই নিউমেরিক্যালস একটু সলভ করি। এখন এখানে কোশ্চেনে বলছে নাম্বার অফ ফসফোডাইএস্টার বন্ড ইন ওয়ান টার্ন অফ ডিএনএ। আমরা ডিএনএর যখন হেলিক্স তোমাদের পড়িয়েছি, একটা কমপ্লিট টার্ন হেলিক্স মানে কি? এখানে এইখান থেকে যদি টার্ন শুরু হয়, একটা কমপ্লিট টার্ন হচ্ছে এখানে এই দুটো আঙুলের পোর্শনে, তাহলে এই একটা কমপ্লিট টার্নে কত বেস পেয়ার থাকে? নর্মালি বিডিএনএ হলে আমাদের বিডিএনএ নিয়েই ওয়াটসন ক্রিকের ইয়ে করতে হবে। তাহলে এখানে নর্মালি ডিএনএ থাকে, বলো ওয়ান টার্নে কতগুলো থাকবে? ওয়ান টার্ন মিনস 10 বেস পেয়ার। ওকে, সো obviously n equals to 10. তাহলে নাম্বার অফ ফসফোডাইএস্টার বন্ড দ্যাট ইজ 2n-2, দ্যাট মিনস 20-2, হ্যাঁ, দ্যাট ইজ 18. ওকে, তাহলে আমরা যে কোনো লেন্থেরই যদি আমাদের একটা ডিএনএ দেয়, ওকে, সেখান থেকে আমরা অটোমেটিক্যালি এই ফর্মুলা ইউজ করে তার ফসফোডাইএস্টার বন্ডের নাম্বার ক্যালকুলেট করতে পারি। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ফসফোডাইএস্টার বন্ড আর প্রেজেন্ট ইন এটিপি? এটাকে সলিউশন করতে হলে আমরা একটু অন্যভাবে এটাকে একটু ভাবি। ওকে, লেটস সি দিস ইজ দ্য এটিপি মলিকুল। এটিপি একটা হাই এনার্জাইজড মলিকুল। ওকে, এই এটিপি মলিকুলে তিনটে ফসফেট আছে। দিস ইজ দ্য ফসফেট, আলফা ফসফেট। এই ফসফেটটা কানেক্ট আছে কার সাথে? সুগার সাথে। এই বন্ডটা কি? ফসফো এস্টার বন্ড। বাট দ্য বিটা অ্যান্ড গামা ফসফেট আর কানেক্টেড বাই ফসফো anhydride bond. Is that clear? These two bond, okay, these two bonds are high energy bond, but this is a low energy bond. মানে এখানে তিনটে যে ফসফেট প্রেজেন্স আছে, কিন্তু এদের মধ্যে দেখো ফসফোএস্টার বন্ড আছে, ফসফো অ্যানহাইড্রাইড বন্ড আছে। ক্লিয়ার? এখানে কিন্তু কোনো রকম ফসফোডাইএস্টার বন্ড ফরমেশন হয় না। ফসফোডাইএস্টার বন্ড যখন দুটো নিউক্লিওটাইড অ্যাডিশন হয় তখনই হয়। এটিপি ইজ এ নিউক্লিওসাইড ট্রাইফসফেট। সো এখানে কোনো রকম ফসফোডাইএস্টার বন্ড প্রেজেন্ট থাকবে না। তো দ্য নাম্বার অফ ফসফোডাইএস্টার বন্ড দ্যাট উইল বি 0. ওকে, how many number of phosphodiester bonds present in E. coli? এটা বোঝার আগে একটু E. coli এর জিনোম কিরকম সেটা বোঝো। E. coli এর জিনোম লিনিয়ার হয় না। তোমরা যে ফর্মুলা 2n-2 লিনিয়ার ডিএনএ এর ক্ষেত্রে ফসফোডাইএস্টার বন্ড ফরমেশনের ফর্মুলা শিখেছো, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কেন? E. coli এর যে জিনোম সেটা হচ্ছে কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএ। ওকে, এবং সেটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এরকম ডিএনএ আছে, কিন্তু তার 5' আর 3' 5' সেটা জয়েন হয়ে এরকম একটা সার্কুলারিটি ফরমেশন করেছে। এই ইকোলাই
যে জিনোম, তাহলে এর কোনো ফ্রি এন্ড নেই। এখানে 5' আর 3' জয়েন হয়ে আছে এবং এটা কি কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএ, সিসিসি ডিএনএ, এবং এটা কি নেচার? দ্যাট ইজ ডবল স্ট্যান্ডার্ড ইন নেচার। ওকে, তাহলে ইকোলাইয়ের জিনোমের লেন্থ হচ্ছে টোটাল 4.6 ইন্টু 10⁶। ওকে, এখন এই সার্কুলার ডিএনএর সমস্যাটা কোথায়? দেখো, এই যে ডিএনএ, এই ডিএনএটা যদি আমার লিনিয়ার কন্ডিশনে থাকে, লিনিয়ার কন্ডিশনে এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো নিউক্লিওটাইড আছে? 1 2 3 4, 4টা নিউক্লিওটাইড আছে। ক্লিয়ার? তাহলে নাম্বার অফ ফসফেট 4. হাউ মেনি ফসফোডাইএস্টার বন্ড? 3. ইউ ক্যান ক্লিয়ারলি 1 2 and 3 ফসফোডাইএস্টার বন্ড। কিন্তু যদি আমি এই লিনিয়ার ডিএনএটাকে এরকম সার্কুলারিটি দিই, ক্লিয়ার, এখানে 4টা যে ফসফেট এর 5' আর 3' যে ফ্রি এন্ড ছিল সেটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে বাই extra phosphodiester bond. So, in case of circular DNA, phosphodiester bonded নাম্বার কি হবে? সব সময় হবে যতগুলো তার নিউক্লিওটাইড থাকবে ততগুলোই ফসফোডাইস্টার বন্ড হবে। তাহলে একটা স্ট্র্যান্ডের জন্য ফসফোডাইস্টার বন্ড কত? n, n ইকুয়ালস টু নাম্বার অফ নিউক্লিওটাইড। তাহলে এখানে টোটাল এই যে সার্কুলার ডিএনএ পাচ্ছ তার ফর্মুলা কি হবে? যে কোনো সার্কুলার ডিএনএর ক্ষেত্রে 2n will be the number of phosphodiester bond. Okay, that will be 2n, n equals to number. তাহলে জেনারেলি যদি একটা এই যে কন্ডিশন, এখানে কতগুলো ফসফো আছে? এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড, 4টা ফসফো। এটাই যদি ডবল স্ট্যান্ডার্ড হতো তখন তার ফসফোডাইস্টার বন্ডের নাম্বার কত হতো? হ্যাঁ, তখন তার বন্ডের নাম্বার হতো 2n, দ্যাট মিনস 2 into 4, 8। তাহলে আমি যদি বলি একটা সার্কুলার ডিএনএ, যে কোনো একটা সার্কুলার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ওকে, তার বেস পেয়ার কত? 500 বেস পেয়ার। সো n equals to 500. So number of phosphodiester bond that will be 2n, 2 into 500, that means 1000 phosphodiester bond হবে। তাহলে ইকোলাইয়ের জিনোম কত? n equals to 4.6 into 10⁶। ওকে, তাহলে হাউ মেনি ফসফোডাইস্টার বন্ড? ফসফোডাইস্টার বন্ডের নাম্বার কত হবে? দ্যাট উইল বি 2n, দ্যাট মিনস 2 into 4.6 10⁶, দ্যাট মিনস 9.2 into 10⁶। ওকে, কখনোই এরকম নয় যে এই ফসফোডাইস্টার বন্ড যখন সার্কুলার ডিএনএ হবে এবং ডবল স্ট্যান্ডে তখন আমরা 2n - 2 করব। ইফ ইউ অ্যাপ্লাই দিস ফর্মুলা, দ্যাট উইল বি টোটালি রং।